হ্যালো স্টুডেন্টস, নবোদয় ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি শারমিনা উইন একাডেমিতে সবাইকে স্বাগত। জেএনভিএসটি ক্লাস 6-এর এন্ট্রান্স এক্সাম 2026-এর পরীক্ষাটি 2025 সালের 13 ডিসেম্বর হয়ে গেল। এবারে পরীক্ষার প্রশ্নপত্রটি খুবই সহজ হয়েছে। সাধারণত প্রশ্নের যে কোনো একটি পার্ট কঠিন থাকে, হয় অঙ্ক কঠিন হয়, বা কোনো বছর ভাষার পরীক্ষা কঠিন হয়, বা কোনো বছর মানসিক যোগ্যতা পরীক্ষার 2-1টা প্রশ্ন কঠিন থাকে, যেখানে এবছর প্রতিটি খণ্ডের প্রশ্নগুলি সহজ হয়েছে। আগের ভিডিওতে অঙ্কের 20টি প্রশ্নের সমাধান করে দিয়েছি। আজকের ভিডিওতে আমি এই ভাষা পরীক্ষার 40টি প্রশ্নের সমাধান করে দেখাবো। আমি যে প্রশ্নের সমাধানটি করব তার কোড নাম্বারটি হচ্ছে কে। তাহলে চলো শুরু করা যাক। ভাগ 1-এর 1-এর দাগের প্রশ্নটিতে লক্ষ্য করো, বি সি ডি এই 3টি দাগের এই অংশটি সব চতুর্ভুজ দিয়ে তৈরি হয়েছে, একমাত্র এর দাগের এই অংশটি আছে ত্রিভুজ। অতএব ভিন্ন চিত্রটি হয় অপশান এ। 2 নম্বর দাগের চিত্রটিতে লক্ষ্য করো, এখানে যে দুটি তীরচিহ্ন আছে, এই দুটি তীরচিহ্নের মধ্যবর্তী কোণটি আছে 90 ডিগ্রি। একমাত্র ডি চিত্রটিতে যে তীরচিহ্ন দুটি আছে তাদের মধ্যকার কোণ 90 থেকে বেশি। অতএব ভিন্ন চিত্রটি হয় অপশান ডি। 3-এর দাগের ছবিটিতে লক্ষ্য করো, এ বি এবং সি এর যে এল আর এবং কে অক্ষরটি আছে তাদের প্রত্যেকটির পার্শ্ব পরিবর্তন করে লেখা হয়েছে। একমাত্র ডি এর অপশানে যে এস আছে সেটির কোনো পার্শ্ব পরিবর্তন হয়নি, অর্থাৎ ডি এর অপশানটি হবে সঠিক উত্তর। 4-এর দাগের এ বি এবং ডি অপশানে যে জ্যামিতিক চিত্রগুলি আছে এদের প্রত্যেকটির মাঝ বরাবর রেখা টানা হয়েছে, অর্থাৎ চিত্রগুলিকে সমান দুভাগে ভাগ করা হয়েছে। একমাত্র সি এর অপশানে যে ছবিটি আছে সেটিকে দুভাগে ভাগ করা হয়নি, অর্থাৎ সঠিক উত্তর হবে সি। 5-এর দাগের প্রশ্নটিতে লক্ষ্য করো, প্রশ্নচিত্রের সাথে অপশান বি এর চিত্রটি হুবহু মিল আছে, অর্থাৎ বি এর অপশানটি হয় সঠিক উত্তর। আর 6-এর দাগের প্রশ্নচিত্রটির সাথে অপশান বি এর হুবহু মিল আছে, অর্থাৎ বি এর অপশানটি হয় সঠিক উত্তর। 7-এর দাগের সমস্যা চিত্রের সাথে অপশান সি এর চিত্রটি হুবহু মিল আছে, এবং 8-এর দাগেরও প্রশ্নের সঙ্গে অপশান সি এর হুবহু মিল আছে, অর্থাৎ দুটি ক্ষেত্রেই অপশান সি এর উত্তরটি হয় সঠিক উত্তর। 9-এর দাগের প্রশ্নচিত্রটির যে খালি অংশটি আছে, এখানে যদি বাকি 3টে ছবির মতো আমরা ছবি আঁকি তাহলে ছবিটি হয় এরকম। এই ছবির সাথে উত্তরচিত্রে যে অপশান সি এর ছবিটি তার সাথে মিল আছে, অতএব 9-এর দাগের সঠিক উত্তরটি হবে অপশান সি। এরপরে 10-এর দাগের প্রশ্নচিত্রটি লক্ষ্য করো, এই খালি অংশটিতে অপশান ডি এর ছবিটি সম্পূর্ণভাবে মিল হচ্ছে, অর্থাৎ এর উত্তরটি হবে ডি। এরপরে 11 দাগের প্রশ্নচিত্রটি লক্ষ্য করো, এই ছবিটাকে যদি আমরা সম্পূর্ণ করি তাহলে ডি এর অপশানের সাথে সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে, অর্থাৎ এর সঠিক উত্তরটি হবে ডি এর অপশান। এরপরে এই 12 দাগের প্রশ্নচিত্রটির রেখাগুলিকে যদি আমরা বাড়াই তাহলে লক্ষ্য করো, বি অপশানের সাথে এটি সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে, অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশান বি। এরপরে ভাগ 4-এর 13 দাগের শৃঙ্খলা সম্পূর্ণকরণে লক্ষ্য করো, প্রথমে এই চিত্রটি থেকে 2 নম্বর চিত্রটিতে একটি লম্ব রেখা যোগ হয়েছে, তারপরের চিত্রটিতে এই লম্বভাবে রেখার সঙ্গে একটি অনুভূমিক রেখা যোগ হয়েছে এবং তার সঙ্গে একটি ত্রিভুজও যোগ হয়েছে। এর পরের চিত্রটিতে একইভাবে একটি লম্ব রেখা যোগ হবে। এখানে উত্তর চিত্রে যে 4টি অপশান আছে লক্ষ্য করো, এরকম চিত্রটি হচ্ছে বি এর অপশান, অর্থাৎ এর সঠিক উত্তরটি হবে অপশান বি। এরপরে 14 দাগের যে শৃঙ্খলাটি আছে সেই শৃঙ্খলাটিতে লক্ষ্য করো, এখানে যে বৃত্তের 4টি খোপ আছে, 4টি খোপের মধ্যে প্রথমে এই খোপে চিত্র আছে, তারপরে ওপরের খোপটি ভর্তি হয়েছে, তারপরে এই খোপটি, তারপরে অবশ্যই এই খোপটি ভর্তি হবে। অপশানে লক্ষ্য করো, এখানে এই নিচের যে এই খোপটি সেটি একমাত্র আছে বি এবং ডি এর দাগের, তাহলে প্রথমে এ এবং সি বাদ চলে গেল। এবারে লক্ষ্য করব, প্রথম চিত্রে 2টি চিত্র আছে, দ্বিতীয়টিতে সেটি 3টি হয়েছে, তারপরে 4টি হয়েছে, তাহলে অবশ্যই এখানে এই বর্গাকার এবং বিন্দু মিলে মোট 5টি চিত্র হবে। লক্ষ্য করো, বিতে আছে 3টি এবং ডিতে আছে 5টি, তাহলে সঠিক উত্তরটি হবে অপশান ডি। 15 দাগের শৃঙ্খলাটি লক্ষ্য করো, খুবই সহজ। প্রথম ক্ষেত্রে একটি চিত্র আছে, তারপরে 2টি হয়েছে, তারপরে 3টি, তারপরে অবশ্যই 4টি চিত্র হবে। অপশান সিতে লক্ষ্য করো, এরকম 4টি চিত্র আছে, অতএব সঠিক উত্তরটি হবে অপশান সি। 16 দাগের চিত্রটিতে লক্ষ্য করো, পুরো চিত্রটি 90 ডিগ্রি করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, তাহলে এই চিত্রটিকে যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাই তাহলে এইরকম চিত্রটি হচ্ছে,
তারপরের চিত্রটি আবার 90 ডিগ্রি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তাহলে এটি হবে। আবার এই 3 নম্বর চিত্রটিকে যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে 90 ডিগ্রি ঘোরাই তাহলে যে চিত্রটি পাবো সেটি হচ্ছে অপশান ডি। অতএব সঠিক উত্তরটি হয় অপশান ডি। এরপরে ভাগ 5-এর 17 নম্বর প্রশ্নচিত্রটি দেখো। এখানে যে দুটি সেট দেওয়া আছে, প্রথম সেটের প্রথম প্রশ্নটির যে চিত্রটি তৈরি হয়েছে সেটি হচ্ছে এই ছবিটির দর্পণ প্রতিবিম্ব, অর্থাৎ এই ছবিটিকে পাশে উল্টালে যে ছবিটি তৈরি হবে সেটি তৈরি হয়েছে। একইভাবে দ্বিতীয় সেটের যে প্রথম চিত্রটি আছে এটিকে যদি আমরা পাশাপাশি উল্টাই অর্থাৎ এর যে দর্পণ প্রতিবিম্বটি তৈরি হবে সেটি হবে অপশান সি এর, অর্থাৎ এর সঠিক উত্তরটি হবে অপশান সি। একইভাবে এই 18 দাগের প্রথম সেটে যে চিত্রটি আছে এই চিত্রটি পার্শ্ব পরিবর্তন হয়েছে এবং একই সঙ্গে এখানে যে তীরচিহ্ন আছে 3টি, সেটি একটি কমে 2টি হয়েছে। একইভাবে দ্বিতীয় সেটের এই ছবিটিরও পার্শ্ব পরিবর্তন হবে। এই ছবিটির পার্শ্ব পরিবর্তন করলে এর কোনো পরিবর্তনটা আমরা বুঝতে পারবো না, অর্থাৎ এটি একই থাকবে। আর এই যে 3টি বক্ররেখা আছে সেটি একটি কমে হবে 2টি। লক্ষ্য করো অপশান বি এ যে চিত্রটি আছে সেটি তৈরি হবে, অতএব সঠিক উত্তরটি হবে অপশান বি। এবারে 19-এর দাগের প্রথম সেটটিতে লক্ষ্য করো, এখানে চতুর্ভুজ আছে বাইরে, তার ভেতরে আছে ত্রিভুজ। দ্বিতীয় ক্ষেত্রে ভেতরে যে ত্রিভুজটা আছে সেটা বাইরে চলে গেছে আর বাইরের যে চতুর্ভুজটা ছিল সেটা ভেতরে ঢুকে গেছে। একইভাবে এই দ্বিতীয় সেটের যে বৃত্তটি আছে বাইরে সেটি ভেতরে যাবে আর ভেতরে যে বর্গক্ষেত্রটি আছে সেটি বাইরে যাবে। উত্তর চিত্রটিতে লক্ষ্য করো অপশান এর সঙ্গে এটি মিলে যাচ্ছে, অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশান এ। এরপরে 20-এর দাগেরটি লক্ষ্য করো, এখানে এই পুরো চিত্রটি ঘড়ি কাঁটার বিপরীত দিকে 90 ডিগ্রি ঘুরেছে। একইভাবে দ্বিতীয় সেটের এই চিত্রটিকে যদি আমরা ঘড়ি কাঁটার বিপরীত দিকে 90 ডিগ্রি ঘোরাই তাহলে যে চিত্রটি তৈরি হবে সেটি হবে অপশান এ, অর্থাৎ সঠিক উত্তরটি হয় অপশান এ। ভাগ 6-এর 21-এর দাগের প্রশ্নটি লক্ষ্য করো, এটিকে যদি আমরা সম্পূর্ণ বর্গাকার চিত্রে পরিণত করি তাহলে যে চিত্রটি পাবো সেটি হচ্ছে অপশান এ। এরপরে 22-এর দাগের এই চিত্রটিকে বর্গাকার করলে যে চিত্রটি হবে সেটি হবে অপশান বি। আর 23-এর দাগের এটিকেও বর্গাকার করি, এই চিত্রটি দেখো অপশান বি এর সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে। এবং 24-এর দাগের এটিকে যদি আমরা সম্পূর্ণ বৃত্ততে পরিণত করি তাহলে যে চিত্রটি পাবো সেটি হচ্ছে অপশান বি। এরপরে ভাগ 7-এ 25 থেকে 28 পর্যন্ত এখানে প্রশ্নচিত্রে দর্পণ প্রতিবিম্ব কী তৈরি হবে সেটি বের করতে বলা আছে। দর্পণ প্রতিবিম্বের ক্ষেত্রে মনে রাখবে এখানে যে ছবিটি থাকে সেই ছবিটি পার্শ্ব পরিবর্তন হয়। তাহলে এক্ষেত্রে 25-এর দাগের ছবিটি লক্ষ্য করো, এটাকে যদি আমরা পার্শ্ব পরিবর্তন করি তাহলে যে চিত্রটি হবে সেটি হচ্ছে অপশান বি এর উত্তর। একইভাবে 26-এর যে চিত্রটি আছে এটি দর্পণ প্রতিবিম্ব হবে অপশান বি। আমরা যদি বাকি অপশানগুলো লক্ষ্য করি তাহলে সেখান থেকে আমরা বুঝতে পেরে যাব যে কোন অপশানটি হবে না। তোমরা যদি এটির সঠিক উত্তর বুঝতে না পারো তাহলে যেটি হবে না আগে সেটিকে বাদ দিয়ে দাও। ধরো এর অপশানটা আমরা যদি প্রথমে দেখি, এখানে প্রশ্নচিত্রে ওপর থেকে নিচ পর্যন্ত এখানে 2 নম্বর এই খোপটিতে একটি অ্যারো চিহ্ন দেওয়া আছে, কিন্তু এর অপশানে এই চিহ্নটি নেই, অতএব এটি হবে না। একইভাবে সি এর অপশানে দেখো এটির প্রথম খোপে এই অ্যারো চিহ্নটি আছে, তাহলে এটিও হবে না। আর ডি এর অপশানে দেখো এটির নিচের দিকে যে প্রথম খোপটি আছে সেখানে এই চিহ্নটি আছে, তাহলে এটিও বাদ, অর্থাৎ আমাদের সঠিক উত্তরটি হবে অপশান বি। এরপরে 27-এর দাগের প্রশ্নচিত্রটি লক্ষ্য করো, এখানে আছে টি, ভি এবং উল্টোনো টি। তাহলে এর যখন আমরা দর্পণ প্রতিবিম্ব গঠন করব তাহলে প্রথমে আসবে এই শেষের টি, তারপরে মাঝখানে হবে ভি এবং তারপরে হবে এই টি। এই শেষের টি এর পার্শ্ব পরিবর্তন ওটা বোঝা যাবে না, ওটা একই থাকবে। ভিকেও উল্টালে তারও পার্শ্বীয় পরিবর্তনটি বোঝা যাবে না এবং এই টি এরও উল্টালে এরও পার্শ্বীয় পরিবর্তন বোঝা যাবে না। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ। এরপরে চলে যাচ্ছি 28 নম্বর দাগের। এই যে চিত্রটি আছে এর যে পার্শ্বীয় পরিবর্তনটি তৈরি হবে সেটি হবে এই রকম, অর্থাৎ বি এর অপশানটি হয় সঠিক উত্তর। এরপরে দেখে নিই ভাগ 8-এর পেপার কাটিংয়ের 29 নম্বর প্রশ্নচিত্রটি। তার আগে তোমাদের গুরুত্বপূর্ণ দুটি কথা বলতে চাই। প্রথমটি হলো মনে রাখবে এক্ষেত্রে সর্বশেষ মোড়া অংশটি খোলার সময় প্রথমে খোলে, আর দ্বিতীয়টি হলো সর্বশেষ ভাঁজ যে কাটিংয়ে করা হয় সম্পূর্ণ কাগজ খোলার পরে সেই ভাঁজটি সর্বশেষ কাটিংয়ে কিন্তু থাকবে। তোমরা প্রথমে এটিকে লক্ষ্য করে এগোবে।
তারপর যে অপশানে এই সর্বশেষ অপশানটি থাকবে না তাকে আগে বাদ দিয়ে দিবে, তারপরে দেখবে উত্তরটি খুব সহজেই পেয়ে যাবে। এবারে চলো 29 নম্বর প্রশ্নচিত্রটি দেখি। লক্ষ্য করো এখানে পেপারটিকে দুটি ভাঁজ করা হয়েছে। সর্বশেষ ভাঁজটি এইরকম এবং এখানে একটি ত্রিভুজ এবং একটি বিন্দু কাটা হয়েছে। তাহলে এটিকে খোলার পরে এই অংশটিতে আমাদের এরকম কাটিং একটা থাকবে। তাহলে লক্ষ্য করো আমাদের কোন অপশানে এইরকম এই কোণের এই পোর্শনে এই কাটিংটি আছে। এই অপশানটি লক্ষ্য করো এখানে এর সঙ্গে এর কোনো মিল নেই। আবার বিতেও দেখো ওপরে বিন্দু নিচে ত্রিভুজ হয়ে গেছে, এটি হবে না। সিতে লক্ষ্য করো এখানে এই ত্রিভুজ এবং নিচে বিন্দু। এই চিত্রটি আমাদের প্রশ্নচিত্রের সর্বশেষ কাটিংয়ের সাথে মিলে যাচ্ছে। আর একই সঙ্গে ডি দেখো, ডি এর এখানে যে ত্রিভুজটি আছে এবং এই বিন্দুটি আছে এর সাথে কোনো মিল নেই। তাহলে আমরা যেটি হবে না সেটিকেও আমরা যদি লক্ষ্য করে এগোই তাহলে সেক্ষেত্রে এ বি এবং ডি আগেই বাদ চলে যাবে, থেকে যাবে অপশান সি, অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশান সি। এবারে 30 নম্বর দাগের প্রশ্নটি দেখি। এক্ষেত্রেও পেপারটিকে দুটি ভাঁজ করা হয়েছে এবং এই সর্বশেষ ভাঁজটিকে যখন আমরা খুলব তখন এই যে বক্ররেখাটি আছে এর প্রতিকৃতিটি তৈরি হবে এই দিকে, আর এই যে কোণের মতো যে কাটিংটি আছে এটির প্রতিকৃতি তৈরি হবে এই দিকে। আবার এই ভাঁজটাকে যখন আমরা পুরো খুলব তখন এর যে বৃত্তের যে ছবিটা আছে এর যে প্রতিবিম্বটি তৈরি হবে এর বিপরীত দিকে, আর এই যে দুটো কোণ আছে এটি সম্পূর্ণ তার বিপরীত দিকে এইভাবে তৈরি হয়ে যাবে। অর্থাৎ আমাদের যে চিত্রটি তৈরি হবে সেটি হচ্ছে অপশন বি এর মতো, অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশন বি। এরপরে 31 দাগের চিত্রটি লক্ষ্য করো। এখানে একটি ত্রিভুজ আকৃতি কাগজের দুটি ভাঁজ করে একটি গুণিত চিহ্নের আকার এবং একটি রেখার আকারে কাটা হয়েছে। এখানে লক্ষ্য করো সর্বশেষ ভাঁজে কাটা গুণ চিহ্নটি ওপরের ভাঁজের কাগজে হয়নি, তাই এটিকে যখন আমরা খুলব তখন এই গুণের প্রতিবিম্বটি উপরে তৈরি হবে না। আবার যখন এটিকে পুরো খোলা হবে তখন এই কোণের প্রতিবিম্ব তৈরি হবে এখানে, আর এই গুণ চিহ্নের প্রতিবিম্বটি তৈরি হবে এখানে। এক্ষেত্রে চিত্রটি দাঁড়াবে এইরকম, অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশন বি। 32 দাগের ছবিটিতে লক্ষ্য করো এই ভাঁজটিকে যখন আমরা খুলব এক্ষেত্রে এর দর্পণ প্রতিবিম্ব তৈরি হবে। এর যে কোণের দিকে কাটা হয়েছে এই কাটাটা এদিকে হবে, আর যে নিচে গোলের আকারে কাটা হয়েছে এর প্রতিবিম্বটি তৈরি হবে এই দিকে। আবার এর পুরো ভাঁজটাকে যখন আমরা খুলব এই ভাঁজের জল প্রতিবিম্বটি তৈরি হবে। এক্ষেত্রে এখানে দুটি সম্পূর্ণ বৃত্ত তৈরি হবে আর এই ধারে এইভাবে চৌকো করে কাটা হবে। অপশানে দেখো ডি এর উত্তরের সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে, অতএব সঠিক উত্তরটি হবে অপশান ডি। এরপরে ভাগ 9-এর প্রশ্নচিত্রে কাটা অংশের দ্বারা বানানো চিত্রের 33 নম্বর দাগের প্রশ্নটি দেখো। এখানে প্রশ্নচিত্রে কয়েক টুকরো কাটা অংশ থাকবে। এবার সেই কাটা অংশটিকে জুড়ে আমরা উত্তরচিত্রের সম্পূর্ণ যে চিত্রটি পাবো সেটি আমাদের খুঁজে বের করতে হবে। এটি সমাধানের আগে কয়েকটা জিনিস মাথায় রাখবে। তোমরা আগে দেখে নেবে প্রশ্নচিত্রে কয়টি টুকরো আছে। প্রশ্নচিত্রে যতগুলি টুকরো থাকবে উত্তরচিত্রে গঠিত চিত্রে ঠিক ততগুলি টুকরো থাকবে। এখানে যেমন দেখো প্রশ্নচিত্রে 3টি টুকরো আছে, আর উত্তরচিত্রে এখানে গুনে নাও এ অপশানে এখানে 3টি টুকরো আছে, বি অপশানেও 3টি আছে, সিতেও 3টি আছে, আর ডিতে আছে 1 2 3 4 5, অর্থাৎ 3-এর বেশি, তাই ডি এর অপশানটি প্রথমে বাদ চলে যাবে। এবারে আমরা এই এ বি সি এই 3টি উত্তরচিত্রের মধ্যে দেখব যে কোনটি এই প্রশ্নচিত্রে 3টি টুকরো দিয়ে বানানো হয়েছে। লক্ষ্য করো এ অপশানে যে 3টি টুকরো আছে এটি প্রশ্নচিত্রের 3টি টুকরোর সাথে মিল নেই, আর সি এর চিত্রটিতেও কোনো মিল নেই। বি এর চিত্রটির সাথে প্রশ্নচিত্রের এটি মিল আছে, অতএব এর সঠিক উত্তরটি হবে অপশান বি। এরপরে 34 দাগের প্রশ্নচিত্রটি লক্ষ্য করো। এখানে টুকরোগুলি দাগ নম্বর দিই 1 2 3। উত্তরচিত্রে 4টি অপশানেই প্রতিটিতে 3টি টুকরো আছে, তাই এবারে আমরা এই টুকরোগুলিকে মিলিয়ে দেখে নেব কোনটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে। সে লক্ষ্য করো অপশন বি এর সঙ্গে এই 3টি টুকরোর মিল আছে। এটি হচ্ছে 1 নম্বর, এটি 2 নম্বর এবং এটি 3 নম্বর, অতএব সঠিক উত্তরটি হবে অপশন বি। এবারে 35 দাগের প্রশ্নচিত্রটি লক্ষ্য করো। এখানে 3টি টুকরো আছে আর 4টি অপশানেও প্রতিটিতে 3টি টুকরো করে আছে। তাহলে এক্ষেত্রে আমরা এই প্রশ্নচিত্রে যে টুকরোগুলি আছে এগুলিকে মিলিয়ে দেখে নেব অপশানের কোন উত্তরটি সঠিক হবে। টুকরোগুলিতে দাগ নম্বর দিই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। উত্তরচিত্রের অপশান এ লক্ষ্য করো, এই 1 নম্বরের সাথে হুবহু মিল হচ্ছে এটি,
2 নম্বরটি হচ্ছে এইটি এবং 3 নম্বরটি হচ্ছে এইটি, অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশান এ। এরপরে 36 দাগের প্রশ্নচিত্রটি লক্ষ্য করো। এখানে 1 2 3 4 মোট 4টি টুকরো আছে। এ অপশানে আছে 1 2 3 4 5টি টুকরো, অর্থাৎ এটি হবে না। বি অপশানে আছে 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7টি টুকরো, তাহলে এটাও হবে না। সি অপশানে দেখো 1 2 3 4, তাহলে এটি হতে পারে, এবং ডি অপশানে আছে 1 2 3 4, তাহলে এটিও হতে পারে। এবারে দেখে নেব যে কোনটির সাথে হুবহু মিল হচ্ছে। লক্ষ্য করো অপশান সি এর যে 4টি টুকরো আছে এর সাথে প্রশ্নচিত্রের যে 4টি টুকরো তার সাথে মিল হচ্ছে। এটি যদি 1 নম্বর ধরি তাহলে এর সাথে মিল আছে এটি, এই 2 নম্বর চিত্রটি হচ্ছে এইটি, 3 নম্বরটি হচ্ছে এইটি এবং 4 নম্বর চিত্রটি হচ্ছে এইটি, অর্থাৎ সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি। এরপরে সর্বশেষ ভাগ অর্থাৎ ভাগ 10-এ লুকোনো চিত্র খোঁজাতে 37 নম্বরের প্রশ্নচিত্রটি লক্ষ্য করো। এখানে যে চিত্রটি আছে উত্তর চিত্রের 4টি অপশানের মধ্যে অপশান বি এ এই চিত্রটিতে লুকিয়ে আছে। এটিকে আমি লাল কালি দিয়ে দাগ দিয়ে দিই, অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি। 38 দাগের প্রশ্নটিতে জেড এর আকারে যে চিত্রটি আছে এটি লুকোনো আছে অপশান এতে, এই জায়গাটায়, অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ। পরে 39 দাগের এই যে এসের মতো যে চিহ্নটি আছে এটি লুকিয়ে আছে অপশান বিতে, এবং সর্বশেষ 40 দাগের যে এই চিত্রটি আছে এটি লুকিয়ে আছে অপশান এতে, এই জায়গাটায়। তাহলে স্টুডেন্টস, খণ্ড 1-এর মানসিক যোগ্যতা পরীক্ষার 1 থেকে 40টি প্রশ্নের সমাধান করে দিলাম। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। সবশেষ বলি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধু মহলে শেয়ার করবে এবং নতুন ভিউয়ার্সরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো সবাই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।